আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কবর থেকে মৃত মানুষের কথা বলার একটি বিস্ময়কর ঘটনা। কিভাবে কবর থেকে মৃত মানুষরা কথা বলতো তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাই ছিল লাহোরের একজন বিখ্যাত অলি এবং বুজুর্গ। তিনি একটি গ্রামে বসবাস করতেন। তখন পর্যন্ত তার নাম ডাকা হয়নি। কথিত আছে, একবার তিনি বসে তার মুরিদদের কাছে ইসলাম নিয়ে আলোচনা করছিল এবং তিনি যেখানে বসে ইসলামের আলোচনা করছিলেন তার পাশে একটি কুয়া ছিল। যাই হোক, এবার একজন কৃষক এসে তাকে বলে যে, আপনি দয়া করে আমার ছেলের জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে, তিনি যেন আমার ছেলেকে সুস্থ করে দেয়, কারণ আমার ছেলের পুরো শরীরে কিছু একটা অসুখ দেখা দিয়েছে, যার কারণে তার পুরো শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তখন হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাই ওই কৃষকের উদ্দেশ্যে বলে যে, তুমি কিছুটা পানি নিয়ে তোমার ছেলেকে গোসল করাও এবং তাকে সেই পানিটা খাওয়াও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পানি খাওয়ার মাধ্যমে তোমার ছেলেকে শেফা দান করবে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই কৃষক হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইয়ের কথা মতো কুয়া থেকে পানি নিয়ে তার ছেলেকে পান করায় এবং তার ছেলে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং এই ঘটনাটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন গ্রামবাসীরা সকলেই হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইয়ের প্রতি সম্মানের দৃষ্টি দেখাতে শুরু করে এবং তাকে আল্লাহর ওলি মানতে শুরু করে। ওই গ্রামে একজন দুষ্ট জাদুকর বসবাস করত। সে তার জাদুর বলে একটি জিনকে বশ করে রাখে এবং সেটিকে কবরস্থানের মাটির নিচে পুঁতে রাখে এবং সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে যে, সে মৃত মানুষের সাথে কথা বলতে পারে এবং মৃত মানুষদেরকে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলিও সে দিতে পারে। আর এই কথাটি শোনার পর গ্রামবাসীরা বেশ চমকে যায় এবং ওই জাদুকরের ভক্ত হয়ে যায় এবং তারা প্রত্যেকেই তাদের মৃত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার জন্য ওই জাদুকরের কাছে সাহায্য চায়। মূলত যখনই সে কোনো গ্রামবাসীকে তাদের মৃত্যু আত্মীয় স্বজনদের সাথে কথা বলাতে নিয়ে যেত, তখন তাদের কবর থেকে ওই জিনটি কথা বলতো। মৃত স্বজনরা কথা বলতো না, কেননা মৃত্যুর পর কেউই কখনো কথা বলতে পারে না। সে সকলকে বোকা বানাতো। এরই মধ্যে সে শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইয়ের কথা জানতে পারে। সে জানতে পারে যে গ্রামবাসীরা তাকে প্রচণ্ড সম্মান করে এবং ভক্তি করে। তখন সে হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা করে এবং তাকে গিয়ে বলে যে, তুমি কত বড় জাদুকর হয়েছ যে গ্রামবাসীরা তোমাকে এতটা ভক্তি করে। তখন হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাই তার মুরিদদের উদ্দেশ্যে বলতে থাকে, এ নিশ্চয়ই কোনো এক কুকুর হবে, তোমরা তাকে 10 টাকা দান করে দাও। সে যখন টাকার কথা শুনতে পারে তখন তার লোক আরও বেড়ে যায়। তখন সে বলে যে, আমাকে আরও টাকা দিতে হবে। তখন হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাই তাকে বেশ কিছু টাকা দেয় এবং দিয়ে বলে যে, আচ্ছা, তুমি বড় জাদুকর হলে তোমার জাদুর কয়েকটি নমুনা আমাকে বলো। তখন ওই জাদুকর বলে যে, আমি মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারি। তখন হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাই ওই জাদুকরের উদ্দেশ্যে বলে যে, বেশ, তুমি যদি কবরস্থানে গিয়ে মৃত মানুষদের সাথে আমাকে কথা বলাতে পারো তাহলে আমি তোমার মুরিদ হয়ে যাব, আর তুমি যদি সেটা না পারো তাহলে তোমাকে তওবা করে ফিরে আসতে হবে এবং আমার মুরিদ হতে হবে। এরপর তারা দুজনে একটি কবরস্থানে যায়, যে কবরস্থানের মাটির নিচে ওই জিনটিকে পোতা অবস্থায় ছিল। হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাই সেখানে গিয়ে তার পা দিয়ে মাটিতে জোরে চাপ দেয়, যার ফলে কবর থেকে ওই জিনটি বন্দি দশা অবস্থা থেকে মুক্ত হয়ে উপরে উঠে আসে এবং সে সকল ঘটনা রহমতুল্লাহি আলাইকে খুলে বলে। সে বলে যে, হুজুর, এই জাদুকর আমাকে মাটির নিচে বন্দি করে রেখেছে এবং যখনই কোনো মৃতদের আত্মীয় স্বজন আসত আমি তাদের সাথে কথা বলতাম। তখন হজরত রহমতুল্লাহি আলাই ওই জিনটিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দেয় এবং সেই জিনটি সেখান থেকে চলে যায়। আর এমন কিছু দেখার পর ওই জাদুকর নিজের ভুল বুঝতে পারে এবং সাথে সাথে হজরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চায়। সে বলে, আমাকে ক্ষমা করে দিন, আজ থেকে আমি আপনার মুরিদ হয়ে গেলাম। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।